writing blame on blank pages. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আর আজকের সকালটা না কেমন একটা হয়ে রয়েছে, গুমুট হয়ে রয়েছে। আর কলকাতা তো আর ঠান্ডা নেই, চলেই গেছে, গরম পড়ে গেছে অলরেডি। যাই হোক, এখন আমি খাবার তৈরি করব, অনেক রেডি হচ্ছে। আর আজকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু দেখতে থাকো, স্কিপ না করে। চলো আজকের দিনটাকে ফাটাফাটিভাবে শুরু করি। টাটা। আজকে অনেককে দেবো ভাত ভাজা, সঙ্গে আছে একটু চিকেন আছে, বিনস আর মটরশুঁটি দিয়ে ভালো করে ভেজে ওকে লাঞ্চে দিয়ে দেব। আর এখন গরম জলটা ওকে দিয়ে আসি। চলো না, গরম জলটা খেয়ে নাও তাড়াতাড়ি। এটা মোটামুটি হয়ে এসেছে, নামিয়ে ফেলবো। বাই, সাবধানে যাও। চাবিটা আছে তো? এখন যাচ্ছি ডাব খেতে। অনেক তো অফিসে বেরিয়ে গিয়েছে, ও বললো যে লেট হয়ে যাচ্ছে, আজকে খাবো না। দেখি আমি একটা ডাব ওর জন্য আলাদা করে নিয়ে আসবো, রাত্রিবেলায় এসে যদি ও খেতে চাই তো খাবে, না হলে কালকে সকালবেলায় খাবে। চলো দেখা যাক ডাবওয়ালা বসেছে কিনা। পেয়ে গেলাম, ডাবের দোকান বসে গেছে, এই সময়টাই পাওয়া যায়। এখন চলে এসেছি গোবিন্দভোগের চাল নিতে। আলু নিয়েছি আর একটা ডাব নিয়েছি। চলো গোবিন্দভোগের চালটা নিয়ে ঘরে গিয়ে কথা হচ্ছে। তো বাজার থেকে চলে এসেছি, আলু নিয়ে এসেছি, চাল নিয়ে এসেছি, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ফুলকপি আর একটা ডাব, ও তেজপাতা। সো এতক্ষণ ধরে আমি ব্লগ এডিট করলাম, এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছি। সন্ধ্যে 6টার মধ্যে আপলোড হয়ে যাবে। আর এখন আমি যাব ছাদে জামা কাপড় আনতে। আর আজকে তো রোদ্রেই উঠিনি, কি আর করা যাবে, ছাদ থেকে জামা কাপড়গুলোকে এনে বেলকনি দড়িতে মেলে দিতে হবে। চলো আনা যাক। জামা কাপড় একটাও শুকায়নি, ভিজে রয়েছে, কি আর করা যাবে। আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি পড়তে পারে, মনে তো হয়, দেখা যাক। আমার জামা কাপড় তোলা কমপ্লিট। আর আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, মনে হয় যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আর আজকে আমি ভাবলাম ভেজিটেবল দিয়ে খিচুড়ি বানাবো, এই নিয়ে সেকেন্ড টাইম খিচুড়ি বানাবো। যাই হোক, আর এখন নিচে গিয়ে সব কিছু রেডি করতে হবে। রান্নাটা একটু লেটে বসাবো, কারণ এখন যদি রান্নাটা করি তাহলে ঠান্ডা হয়ে যাবে, সেই আবার গরম করতে হবে। তাই ভাবলাম একটু দেরি করে রান্নাটা করব। চলো নিচে গিয়ে সব কিছু কাটাকুটি শুরু করে দিই, তারপর কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যা দিয়ে দিলাম, চাও খাওয়া হয়ে গেল। এখন করব রান্না। আজকে খিচুড়িটা একটু অন্যরকমভাবে রান্নাটা করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরাও দেখতে থাকো। চলো ঝটপট রান্নাটা করি, না হলে লেট হয়ে যাবে। টাটা। আমি আজকে খিচুড়িটা কিভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো।
এখন দিয়ে দেব গরম জল। তো গরম জলটা এখন রেডি হচ্ছে। তারপর গরম জলটা দিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে দেব। আজকে অনেক সবজি দিয়েছি। জল দিয়ে দিয়েছি, গরম জল। আর এখন একটু জিরে গুঁড়ো দেব, বেশি দেব না, একটুখানি দিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে দেব। এখন এখানে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এটা একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখি এটা কি অবস্থায় আছে, খিচুড়িটা সিদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। এখন এই অবস্থায় আছে, দেখি। ভালো সিদ্ধ হয়ে গেল, ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেল। এখন একটু দিয়ে দিচ্ছি ঘি। আমার খিচুড়ি রান্না কমপ্লিট। এবার ঢাকনা দিয়ে রেখে দেব। আর খাওয়ারের আগে পটল ভাজা করব পাঁপড়। এটা কমপ্লিট করতে হবে, অনেক দিন হয়ে গেছে। যাই হোক, রান্নার ডান মোটামুটি। এখন চলে এসেছি রান্নাঘরে। অনেকের আসার টাইম হয়ে গেছে। এখন ভাবলাম যে পটল ভাজাটা করে ফেলি আর পাঁপড় কয়েকটা ভেজে নেব। তাই চলে এসেছি রান্নাঘরে, কড়াই বসিয়ে দিয়েছি। পটলটা মেখে এবার ভাজতে শুরু করে দিই। তো আজকের খাবার রাতে হচ্ছে খিচুড়ি, পাঁপড়, পটল ভাজা। পাঁপড়টা বোধহয় সেই পাটনার পাঁপড় না? খিচুড়িটা দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু এত খিচুড়ি বানিয়েছো কেন তুমি? কে খাবে এত খিচুড়ি? তুমি খাবে। কালকে তাহলে সকালে ব্রেকফাস্টও খিচুড়িই খাবো আমরা। দেখতে তো দারুণ লাগছে। জানি না কেমন খেতে হবে। ভালোই হবে খেতে। পায়ের আজকে 4 জনের খিচুড়ি বানিয়েছে। সবজিটা বেশি। চলো ফ্রেন্ডস, খেয়ে নিই। খিদেও পেয়ে গেছে দারুণ পরিমাণে। সো হাই ফ্রেন্ডস, আমাদের ডিনার ডান। ডিনারে খিচুড়ি খেলাম, খুব হালকা হালকা খাবার খাচ্ছি। তার কারণ 2-1 দিন ধরে পেটে একটু সমস্যা হচ্ছিল, খাবার যায় না কেন, হজম হচ্ছিল না ঠিক মতন। তবে হ্যাঁ, আমার তো তোমরা জানোই ভালো করে যে হালকা হালকা খাবার বেশি দিন পোষায় না আমার। তো দেখা যাক, কালকে মাথায় একটা প্ল্যান আছে কিছু নতুন কিছু ট্রাই করবার। তো দেখি সেটা কালকে পসিবল হয় কি না কমপ্লিট করবার। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কি করছি না করছি, সেটা তোমরা অবশ্যই দেখতে হবে। তার জন্য কালকের ব্লগটাও তোমাদের দেখতে হবে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করো। আমাদেরকে জানাও যে তোমাদের দিনটা কেমন কাটছে। তো কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ গুড নাইট, সবাই ভালো থেকো।